আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হঠাৎ করে সবাই মিলে চলে গেলাম মানিকনগর গিয়ে আমরা কী কেনাকাটা করি, কী খাওয়া দাওয়া করি সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকে বিকালে আমি, আমার মা, আমার মামি, আমার খালাতো বোন সবাই মিলে চলে গেলাম মানিকনগর কিছু কেনাকাটা করার জন্য। মানিকনগর হচ্ছে একদম পুষ্করিণী পাড় থেকে শুরু করে দলপুর মাতৃসদন পর্যন্ত এখানে অনেকগুলো দোকানপাট বসে, আর এখান থেকে খুবই কম দামে এবং খুব সুন্দর সুন্দর জামা কাপড় কেনা যায়। তো এখানে কেনাকাটা করতে করতে আমাদের সবারই গলা শুকিয়ে গেছে, তাই আমার খালাতো বোন আমাদের সবাইকে হচ্ছে এখানে আইসক্রিম কিনে দিল। আইসক্রিমগুলো খেতে খুবই মজা। এরপর হচ্ছে আমরা কেনাকাটা করে চলে আসলাম বাসায় আসার পর আমরা সবাই তো খুবই ক্লান্ত, কিন্তু আমার মা হচ্ছে খুবই ইন্টারেস্টেড চাদরগুলো দেখার জন্য যে চাদরগুলো কেমন হয়েছে। তো এখানে আমার ভাবি এবং আমার মা দুজনে মিলে চাদরগুলো খুলে খুলে দেখতেছিল যে কোন চাদরটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। এখানে একটা চাদর আমার, একটা আমার ছোটো বোনের এবং একটা আমার মায়ের জন্য, আর বাকি যে দুইটা চাদর সেটা হচ্ছে আমার এক আন্টির জন্য। এখানে লাল চাদরই বেশি আনা হয়েছে, কারণ লাল চাদর আমাদের সবারই অনেক পছন্দ। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন চাদরটা দেখতে সবচেয়ে বেশি সুন্দর হয়েছে। আর এদিক থেকে আমি, আমার খালাতো বোন আর হচ্ছে আমার মামি তিনজনই হচ্ছে খুবই ক্লান্ত। আমার মামি, বোন সবাই শুয়ে পড়েছে, আমি বসে বসে ভিডিও করতেছিলাম। তো মায়ের সাথে রাস্তায় বের হলে অবশ্যই আমাকে কিছু না কিছু কিনে দেবে এবং খাওয়া তো আছেই। তো যাই হোক, এখানে চাদরগুলো খুলে সবাই মিলে দেখতেছিলাম। এবার চাদর দেখা শেষ করে আমি আবার চলে গিয়েছিলাম আমার বাসায়। যেহেতু অনেক রাত হয়েছে, কেনাকাটা করতে করতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। বাসায় গিয়ে দেখি আমার ছেলে বিছানার অবস্থা একদম নাজেহাল করে দিয়েছে। তো যাই হোক, মা যেহেতু নতুন একটা চাদর দিয়েছে, বিছানাটাকে একদম সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এখানে চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।